রেপ ঘটনা করেছে তাকে এনকাউন্টার করলে মানে যে টোটাল রেপিস সংখ্যাকে কমিয়ে দেওয়া যায় সমাজে, এটা সম্পূর্ণভাবে ধামাচাপা দেওয়া। কারণ কেন, আপনি একটা কথা জিনিস ভাবুন না, আজকে আরজি করের ঘটনাটা কি হলো? আজকে আরজি করের ঘটনাটা যদি একটু গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখেন, যখন সিট নিয়ে নিযুক্ত করার জন্য আমাদের যখন গভর্নমেন্ট যখন একটা সিদ্ধান্ত নিলেন, ঠিক তার আগের মুহূর্তেই আমাদের কাছে একটা ছোটোখাটো একটা ইনফরমেশন ছিল যে মহিলা ডাক্তার, তার কাছে ওই হসপিটাল রিলেটেড কিছু উচ্চ পদস্থ সুপারিনটেন্ডেন্ট তারা নাকি যুক্ত, বিভিন্ন কুকর্মের সাথে যুক্ত। তার কাছে ইনফরমেশন ছিল বলে তাকে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া হলো পৃথিবী থেকে। আজকে একটা সঞ্জয়ের মতো একটা আমি বলবো নির্দোষী, এখনো পর্যন্ত দোষী প্রমাণিত হয়নি, যদিও তাকে কাস্টাডি, হি ইজ আন্ডার কাস্টাডি ট্রায়াল তার হচ্ছে এখন। কিন্তু আমি বলবো তাকে সামনে রেখে যেমন সুন্দরভাবে যেমন গুছিয়ে আইনের দ্বারা আওতায় নিয়ে এসে তাকে দোষী সাব্যস্ত করে অন্যরা কিন্তু খুব সুন্দরভাবে হাত ধুয়ে নেবে, ঠিক এটাও তাই, এটাও একটা মাধ্যম। আমার তো মনে হয় কিছু আইনের কিছু জিনিস ওর কাছে এসেছিল খবর, বা ও আরো কোনো বড় র্যাঙ্কের লোকের ইনভলভমেন্টসও ছিল ছেলেটির কাছে, যেইটি আমার মনে হয় বিফোর পুলিশ স্টেশন কাস্টাডি ওকে যখন ইন্টারোগেশন করে, যেটুকু আমার জ্ঞাত সমাজ মাধ্যমের কিছু ভিডিও দেখে, তাতে আমার এটুকু মনে হচ্ছে আমার প্র্যাকটিস অভিজ্ঞতা দিয়ে যে কিছু নিশ্চয়ই ওর কাছে কিছু স্টেটমেন্ট পাওয়া গেছে, যে স্টেটমেন্টে যদি লোকালয় যদি এসে যায়, যদি জনসমক্ষে যদি এসে যায়, তাতে মনে হয় অনেকের অনেক বড় ক্ষতি হতে পারে। সেইটার জন্য একটি গরিব ঘরের সন্তান যদি চলেও যায় তাতে তাদের কোনো আপত্তি। আমার মনে হয় এটাই হচ্ছে সব থেকে বড় তাদের পদক্ষেপ। সব মিলে একটাই কথা বলবো, আগে দোষীদের এনকাউন্টার না করে যদি প্রকৃত যদি কেন করছে সমাজের একটা এনকাউন্টারই তো পুরো রেপিস থেকে ধ্বংস করা সম্ভব নয়, এটা কোনোভাবেই সম্ভব নয়। আমরা সুস্থ নই, আমরা একটা সুস্থ পরিবেশ চাই। এনকাউন্টার হলো বাংলার প্রথম এনকাউন্টার, কিভাবে দেখছেন? দেখুন, এখানে আমি একজন মহিলা আইনজীবী হিসেবে আমি একটাই কথা বলবো, আইনের কতটা সুরক্ষা সেটার থেকে বড় প্রশ্ন হচ্ছে এটা একটা ড্রামাটিক সিন হয়ে গেল। আমরা এতদিন বলিউডে দেখেছি, বিভিন্ন টলিউডে বিভিন্ন বই দেখতে গিয়ে আমরা দেখেছি যে এনকাউন্টার করা যায়, এটা প্রত্যক্ষ পরোক্ষভাবে দুরকমই বলা যায়। কিন্তু আমি যেহেতু কোনো মতদর্শে বিশ্বাসী নই, তাই ব্যক্তিগতভাবে আমি কোনো তৎকালীন মুখ্যমন্ত্রী বা বর্তমান মুখ্যমন্ত্রীকে নিয়ে আমি কোনো রকম কোনো তাদের নির্দেশনা অনুযায়ী, যে সমস্ত পুলিশ মন্ত্রী তো আমাদের মুখ্যমন্ত্রীর হাতেই, তো সেই হিসেবে আমি ওনার কোনো কার্যকলাপকে আমি কোনো না ওনার পক্ষে বলবো না ওনার বিপক্ষে বলবো। একটাই কথা বলবো, এটা একটা ড্রামাটিক সিন। আজকে অ্যাটেম্প টু মার্ডার যে কেসটা হলো, এটাকে যদি বলা হয় এনকাউন্টার করা, মানে আমার পক্ষে আমি একজন আইনজীবী হিসাবে বলবো এটাকে পুরো লোপাট হয়ে গেল, পুরো প্রমাণটাই লোপাট হয়ে গেল। দ্বিতীয়ত আর সেকেন্ড কেউ এই ওপেন করবে না এই কেসটা নিয়ে, আর সেরমভাবে তদন্ত আর হবে না। আজকে এনকাউন্টার করার আগে যদি প্রকৃতভাবে তদন্তকারী করে যদি তার নিউজটা ঠিকমতো দেওয়া যেত, তাহলে মনে হয় আমরা আইনজ্ঞ হিসেবে আমরা বেশি বেশি খুশি হতাম এই বিষয়টাকে নিয়ে। এখন তো যেহেতু এনকাউন্টার হয়ে গেছে, মানে সামাজিক দিক থেকে সবাই ভীত সন্ত্রস্ত। হ্যাঁ, একটা বার্তা গেছে জেনারেল সামাজিকের ক্ষেত্রে, জেনারেল পাবলিকের ক্ষেত্রে, যে না এরকম ধরনের কোনো যদি নক্করজনক কোনো যদি ঘটনার সাথে কেউ যদি ওতপ্রোতভাবে জড়িত হয় তাহলে তার ভাগ্যে লেখা আছে গুলি। এইটা যেমন একটা বার্তা, ঠিক তেমনি আরেক দিকে যদি বলি আমরা পরোক্ষভাবে রাজনৈতিক দিক থেকে কিন্তু একটা প্রমাণ লোপাটের একটা বড় একটা চিন্তাভাবনা কিন্তু আমাদের ভাবতে হবে। কারণ কেন, এই যে ছোট্ট করে জিনিসটার মধ্যে দিয়ে আজকের সমাজে যে সমস্ত ঘটনাগুলো ঘটলো, এই প্রত্যক্ষভাবে যে এরকম ওপেন সমাজে দিনালোকে এরকম যে এনকাউন্টারটা, তার জন্য আমরা জানিও না কতটুকু পুলিশের হাতে ক্ষমতা ছিল, এনকাউন্টার করার মতো কোনো পারমিশন ছিল কিনা, এটা নানা রকম প্রশ্ন আসছে মাথায়। তো সব মিলে একটাই কথা বলবো, আগে দোষীদের এনকাউন্টার না করে যদি প্রকৃত যদি কেন করছে সমাজের একটা এনকাউন্টারই তো পুরো রেপিস থেকে ধ্বংস করা সম্ভব নয়, এটা কোনোভাবেই সম্ভব নয়। একটা রেপ ঘটনা করেছে তাকে এনকাউন্টার করলে মানে যে টোটাল রেপিস সংখ্যাকে কমিয়ে দেওয়া যায় সমাজে, বা এরকম ধরনের হীনমন্যতা কর্ম যে যারা করে চলেছে প্রতি মুহূর্ত তাদেরকে যে দাবিয়ে রাখা যায়, এটাও যেমন সম্ভব নয়, তেমনি পরোক্ষভাবে আইনের দিক থেকে মহিলাদের একটা নিরাপত্তাজনক প্রত্যেকটা পুলিশ স্টেশন আমার মনে ওমেন একটা সেকশন করা উচিত, প্রত্যেকটা পুলিশ স্টেশনকে একটা ডিভিশন ভাগ দেওয়া উচিত, যাতে মহিলারা যাতে ইনস্ট্যান্ট যেন যে কোনো হেল্পলাইন যেন তারা যেন পায় এবং মহিলা পুলিশে তাদের যেন প্রোটেকশন দিতে পারে ইনস্ট্যান্ট, সেই জায়গাগুলো আগে নেওয়া উচিত। আর সবথেকে বড় কথা, লজ্জিত আমি একজন নিজে মহিলা আইনজীবী হিসেবে প্রত্যেকটা প্ল্যাটফর্মেই
মহিলাদের কোনো সুরক্ষা নেই, সে যত বড় র্যাঙ্কেরই অফিসার হোক। একদম নিচুতলার মহিলা থেকে শুরু করে মানে যিনি আমাদের প্রত্যেকের কম বেশি দিনানি দিন খাই দিন মজুর, সেখানে যেমন মহিলারা ইনভলভ, তেমনি উচ্চ পদাধিকারী মহিলারাও ইনভলভ। তো সেক্ষেত্রে কোনো বিশেষ বিভাগ আমরা বলতে পারবো না যে মহিলারা প্রোটেকশনে আছে। খুব আশ্চর্য লাগে, খুব লজ্জা লাগে। আমাদের মাননীয়া অগ্নিমিত্রা পাল মহাশয়া তিনি একদিন বলেছিলেন, ঠিক যখন আমাদের নতুন গভর্নমেন্ট যখন আমাদের প্রতিশ্রুতিবদ্ধ হন, তারা নতুনভাবে আমাদের দিক দেখাবেন সমাজে, তখন তিনি বলেছিলেন যে মহিলাদের এত সুরক্ষা দেব যাতে দিনালোকে হোক বা রাতে হোক তাদের বেশভূষা নিয়ে আর যাই হোক কোনো পুরুষ যদি কোনো মন্তব্য করার মতো জায়গা থাকবে না। মানে তাদের একটা একরকম তাদেরকে স্বাধীন দেওয়া। সেই স্বাধীনতার জায়গায় আজকে সেই মেয়েটি যদি রেপই হয়ে যায়, একটা বাচ্চা মেয়ে, তাহলে আমাদের সমাজ কোথায় আগামী দিনে থাকবে তার প্রত্যক্ষ আমরা এখনই বুঝতে পারছি। যদিও আমি রাজনৈতিক মতানৈক্যতে আমি বিশ্বাসী নই, আমি স্বাধীন আইনজীবী, আমি আমার মতো করে প্র্যাকটিস করি, কিন্তু আমার খারাপ লাগছে, খারাপ লেগেও কিছু করার নেই। কারণ সমাজ ব্যবস্থা যাদের হাতে, সেই গণমাধ্যম দিয়ে যাদেরকে আমরা ভোটাভুটি দিয়ে আমরা আনছি প্রত্যেকবার, একটাই কথা বলবো, আমরা সুস্থ নই, আমরা একটা সুস্থ পরিবেশ চাই। আজকে যে নবজাত শিশু জন্ম নিচ্ছে, তিনি মহিলা হোক তিনি পুরুষ হোক, তার একটা জীবনের সুরক্ষার দায়িত্ব যেমন একটা সন্তানের পিতামাতার, তেমনি একটা সরকারেরও। সরকার আমাদের এই সুরক্ষাটা দিলে বোধহয় বেশি খুশি হব, যদি না অন্য কোনো ভাতার দিকে মন না দিয়ে। যাকে মেরে দেওয়া হলো, একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে, তাতে একাধিক অভিযুক্তদের নাম বলে দিচ্ছিল সে। এরকম গভীর রাতে তাকে এনকাউন্টার করে দিয়ে কি ধামাচাপা দেবে? আমার তো মনে হয় এটা সম্পূর্ণভাবে ধামাচাপা দেওয়া। কারণ কেন, আপনি একটা কথা জিনিস ভাবুন না, আজকে আরজি করের ঘটনাটা কি হলো। আজকে আরজি করের ঘটনাটা যদি একটু গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখেন, যখন সিট নিয়ে নিযুক্ত করার জন্য আমাদের যখন গভর্নমেন্ট যখন একটা সিদ্ধান্ত নিলেন, ঠিক তার আগের মুহূর্তেই আমাদের কাছে একটা ছোটোখাটো একটা ইনফরমেশন ছিল যে মহিলা ডাক্তার, তার কাছে ওই হসপিটাল রিলেটেড কিছু উচ্চ পদস্থ সুপারিনটেন্ডেন্ট তারা নাকি যুক্ত, বিভিন্ন কুকর্মের সাথে যুক্ত। তাই তার কাছে ইনফরমেশন ছিল বলে তাকে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া হলো পৃথিবী থেকে। আজকে একটা সঞ্জয়ের মতো একটা আমি বলবো নির্দোষী, এখনও পর্যন্ত দোষী প্রমাণিত হয়নি, যদিও তাকে কাস্টাডি, হি ইজ আন্ডার কাস্টাডি ট্রায়াল তার হচ্ছে এখনও। কিন্তু আমি বলবো তাকে সামনে রেখে যেমন সুন্দরভাবে যেমন গুছিয়ে আইনের দ্বারা আওতায় নিয়ে এসে তাকে দোষী সাব্যস্ত করে অন্যরা কিন্তু খুব সুন্দরভাবে হাত ধুয়ে নিল, ঠিক এটাও তাই, এটাও একটা মাধ্যম। আমার তো মনে হয় কিছু আইনের কিছু জিনিস ওর কাছে এসছিল খবর, বা ও আরও কোনো বড় র্যাঙ্কের লোকের ইনভলভমেন্টসও ছিল ছেলেটির কাছে, যেইটি আমার মনে হয় বিফোর পুলিশ স্টেশন কাস্টাডি যখন ওকে যখন ইন্টারোগেশন করে, যেটুকু আমার জ্ঞাত সমাজ মাধ্যমের কিছু ভিডিও দেখে, তাতে আমার এটুকু মনে হয়েছে আমার প্র্যাকটিস অভিজ্ঞতা দিয়ে যে কিছু নিশ্চয়ই ওর কাছে কিছু স্টেটমেন্ট পাওয়া গেছে, যেই স্টেটমেন্টে যদি লোকালয়ে যদি এসে যায়, যদি জনসমক্ষে যদি এসে যায়, তাতে মনে হয় অনেকের অনেক বড় ক্ষতি হতে পারে। সেইটার জন্য একটি গরিব ঘরের সন্তান যদি চলেও যায় তাতে তাদের কোনো আপত্তি নেই। আমার মনে হয় এটাই হচ্ছে সব থেকে বড় তাদের পদক্ষেপ ছিল। এই যে ধর্ষণ নামক যে জিনিসটা, এটা কিভাবে সমাধান হতে পারে? এনকাউন্টার করে তো না, এটা তো এনকাউন্টার, আমি তো আপনাকে প্রথমেই বললাম, শুরুতেই বললাম যে এটা একটা ড্রামাটিক সিন হয়ে গেল। মাইন্ডসেটটা চেঞ্জ হবে। এইখানে আরও বলে সোসাইটি যেমন ক্রাইম ইনক্রিজ করবে, ক্রাইম ডিক্রিজ কখনোই করবে না। আপনি একটা জিনিস জানবেন, একটা ক্রাইমকে ডিক্রিজ করার জন্য অনেক কিছু মাধ্যম দরকার হয়। সেই মাধ্যমগুলো প্রোটোকলগুলো যদি সরকার নেয়, আমাদের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী উনি যদি নেন, আমার মনে হয় ওনার প্রতি আমার আস্থা, ওনার প্রতি আমার বিশ্বাস, উনি এটা করবেন, মা বোনেদের জন্য ভাববেন। আমরা মা বোনেরা ওনার প্রতি বিশ্বাস নিয়েই ওনাকে আমরা জয়যুক্ত করিয়েছি। হ্যাঁ, কেন করিয়েছি এটা অধিকার থেকে বলবো। আমার মতো একটা ভোট প্রত্যেকটা মা বোনেরা দিয়েছেন, স্বতঃপ্রণোদিতভাবে তারা দিয়েছেন, একটা ভোটেরও তার কাছে দাম আছে। তো আমি একজন পূর্ণ সাধারণ নাগরিক হিসেবে, ভোটাধিকার হিসেবে আমি বলবো আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সমাজের অভিভাবক হিসেবে তিনি এমন কোনো পদক্ষেপ নিক, এনকাউন্টার একটা যেমন ধাপ, আমি তার এগেনস্টে বা পক্ষে কিছু বলবো না, এনকাউন্টার যেমন একটা ধাপ তিনি নিয়েছেন, তিনি মনে করেছেন এটা নেওয়া উচিত, তেমনি আমি মনে করি পাশাপাশি অন্য কোনো মাধ্যম দিয়ে
যেটাতে সমাজে ক্রাইম যেন এরকম মহিলাদের প্রতি যেন নক্করজনক কোনো দৃষ্টান্তমূলক যেন আর কোনো নোংরামো না হয়, সেটার দিকে আমার মনে হয় তাকালে ভালো হয়।